জ্যোতি বসু থেকে নাম্বুদিরিপাদ রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান দেখা গিয়েছিল বারবার। বুর্জোয়া পুঁজিবাদী সরকারের দেওয়া সম্মান কিভাবে কমিউনিস্টরা গ্রহণ করবেন এই নিয়ে ছিল বিতর্ক। এবার সেই অবস্থান থেকে সরছে সিপিআইএম। রবিবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়ার কথা জানানো হয়েছিল। সিপিআইএম এর তরফে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। 1992 সালে ইএমএস নাম্বুদিরিপাদকে পদ্মবিভূষণ, 2008 সালে জ্যোতি বসুকে ভারতরত্ন, 2022 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মবিভূষণ কেন্দ্রের তরফে দেওয়ার কথা বলা হলেও প্রত্যেকেই তা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এবার অবস্থান পাল্টাচ্ছে সিপিআইএম। কেন্দ্রীয় সরকার সদ্য যে পদ্মবিভূষণ প্রাপকের তালিকা জানিয়েছে, সেখানে রয়েছেন প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দন। ভি.এস. পুত্র অরুণ কুমার এই সম্মান গ্রহণ করার কথা জানিয়েছেন। এরপরেই কেরল সিপিআইএম জানিয়েছে, এর আগে ইএমএস নাম্বুদিরিপাদ, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। দল সেই অবস্থানকে সমর্থন করেছিল। এবার ভি.এস. এর পরিবার মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করার কথা জানিয়েছে। এখানে দলের আলাদা অবস্থান নেওয়ার প্রয়োজনই নেই। প্রসঙ্গত, ইউপিএ 1 সরকার রাষ্ট্রপতি পদের জন্য সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম আলোচনায় আনলেও তা দল হিসাবে সিপিআইএম নিতে অস্বীকার করেছিল। কারণ রাষ্ট্রপতির ভাষণে কেন্দ্রীয় সরকারকে আমার সরকার বলে উল্লেখ করতে হয়। একটা বুর্জোয়া পুঁজিবাদী সরকারকে কিভাবে আমাদের সরকার বলা যায়, এই ছিল দ্বন্দ্ব। আর এক্ষেত্রে কেরল সিপিআইএম কে সব সময় কড়া লাইন নিতে দেখা গেছে। এবার তাহলে উলটপুরাণ কেন? দেশের মধ্যে বামেদের জনবিচ্ছিন্নতা কি তার কারণ? চলছে তরজা। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।